নমস্কার, আরজিটিআর ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাই। তো আজকের দিনটা হচ্ছে রবিবার। রবিবার সকাল থেকেই শুরু করে দিয়েছি কাজকর্ম, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। তো সকালবেলায় আজকে ঘুম থেকে উঠেই আমি রাত্রে আগে থেকে প্রোগ্রাম করে রেখেছিলাম আজকের দিন আমি ঘরটা ঝেড়ে নেব পুরো। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নেওয়ার পর ঘরে যত ঝুল ছিল, মানে এটা ডাইনিং স্পেস, তারপরে পাশে শাশুড়ি মার ঘর, তারপরে সামনেটা আমাদের ঘর, ওই সাইডে রান্নার ঘর, তারপরে যে কলপাড়ে যেখানে বাসন মাজি সেই জায়গাটা, আর একটু সিঁড়ি ঘরের ওই জায়গাটা, সব দিকগুলোই আমার আজকে ঝুল ঝেড়ে নিলাম। তো হচ্ছে কি, ঝাড়তে বেশ অনেকটা সময় লেগে যায়। তো যখন আমি ঝাড়ু দিই, ঘর ঝাড় দিই, তখন হয়তো গ্রিলগুলো ঝেড়ে নেওয়া হয়, কিন্তু ওপরের পজিশনগুলোর ঝুলগুলো তো আর টেনে নেওয়া হয় না, বলুন তো। তাই আজকে আমি ছুটির দিন বলে, ছুটির দিন ছাড়া আমার পুরো এই ঝুল ঝাড়ার কাজকর্মগুলো হয়ে ওঠে না। তাই আজকে ঝেড়ে নিলাম, ফ্রেশ হয়ে গেল একদম ঘরটা। আর আমাকে এই যে, আমি এটা হাতে পাচ্ছি না, তো একটা হাই টুলের ওপর উঠেছি, উঠে এটা মুছে নিচ্ছি। তো এত বয়স হয়ে গেল আমার, তবু আমি হাইটের শর্ট বলে এখনো পর্যন্ত আমাকে কথা শুনেই যেতে হয়। জানি না, যেদিন আমি মরবো, মারা যাবো যেই দিন, তার আগের দিন পর্যন্ত আমাকে শুনে যেতে হবে কথা। ছোট থেকেই শুনে আসছি, কিন্তু এখন যে বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তবুও শুনতে হয়। কী করবো বলুন, কোনো মানুষই তো চারিদিক থেকে পারফেক্ট হয় না। কেউ হয়তো হাইটে শর্ট থাকে, চারিদিকে সমান তৈরি করেন না ভগবান শ্রীকৃষ্ণ কাউকে, তবুও মানুষ বোঝে না। মানুষকে যতক্ষণে পারে ছোট করার চেষ্টা করে যায়। নিজের লোকেরাই তো করে, তো অপর লোকজন তো করবেই, তাই না? তো যাই হোক, আর গায়ে মাখি না। প্রথম খুব কষ্ট হতো। এখন আমার কর্তামশাই আমার পাশে থাকে এবং আমাকে এই সব নিয়ে অনেকটা সাপোর্টও করে। আর সত্যি আমি মনের মতো একজনকে পেয়েছি। আর তার আর্থিক দিকে বেশি উন্নত না হলেও মানসিক দিক থেকে অনেকটাই সে আমাকে শান্তি এবং সাহস যোগায়। তাতে অনেক আমি গর্বিত। তো ওইদিকে আমার মোছা হয়ে গেছে, আর আমার এই হারমোনিয়ামটার অবস্থা, বহু শখের আমার হারমোনিয়াম। আমি অনেক কষ্ট করে কিনেও ছিলাম, একটু গানও শিখেছিলাম কিছুদিন, তবে বিয়ের আগে। বিয়ের পরে আর কিছুই হয়ে ওঠেনি। তো যাই হোক, আমি হারমোনিয়ামটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর হারমোনিয়ামটার আমার 12টা বাজিয়ে দিয়েছে আমার ছেলে। ভেতরে যে সেই পিনগুলো থাকে সেগুলো সব উঠিয়ে দিয়েছে, তারপর রিডগুলোকে সব ভেঙে দিয়েছে। এটা হয় ঠিক করে নিতে হবে, নাহলে বিক্রি করে দিতে হবে, নতুন একটা হারমোনিয়াম কিনতে হবে। তো যাই হোক, মধ্যে হয়তো মন যখন না ভালো থাকতো, হারমোনিয়ামটা নিয়ে একটু বসতাম, কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না। তো এইদিকে আমার হারমোনিয়ামটা মোছা হয়ে গেছে, ওদিকটা হয়ে গেছে, এবার এই টিভির ওপরটা মুছে নেবো। আর এত ধুলো পড়ছে না, কি বলবো। আমি আজকে মুছছি, কালকেই দেখছি আবার যেই কার সেই, এত ধুলোতে ভর্তি হয়ে যাচ্ছে। একটু যদি বৃষ্টি হয় তাহলে ধুলোর প্রবণতাটা অনেকটা কমে যায়, তাহলে বৃষ্টি হচ্ছে না তো, সেই কারণে। এই জায়গাটায় দুটো পুতুল সাজানো ছিল। একটা পুতুল হচ্ছে কিছুদিন আগে, প্রায় 5-6 দিন আগে আমার ছেলে মেয়ে বের করলো, দুটিতে মিলে ওর ড্রেস পোশাক খুলে ওকে টুকরো টুকরো করে দিল, সবকে আলাদা আলাদা করে। টুকরো করলেও তো জোড়া লাগানো যেত, কিন্তু ওটা গেল না, কারণ একদম চিপটে দিয়েছিল, কেমন করে দিয়েছিল। তো আমি বাসনটা ধুয়ে নিলাম। বাসনটা ধুয়ে নেওয়ার পরেই আবার ঘর মুছতে চলে এসেছি। তো ছুটি দিন যেগুলো দিন থাকে, সেই দিন হচ্ছে ঘরটার একবারে মুছে তারপরে পুজো টুজো সেরে রান্নার পর্বে যাই, তাহলে একটু সুবিধে হয়।
তো আমার এদিকে ঘর মোছাটাও কমপ্লিট হয়ে আসছে। আর আমি রাত্রে বাসন মেজে রাখি না, তার কারণ হচ্ছে বাসন মাজলে না আমার আমার নখে একটু প্রবলেম আছে, হচ্ছে কি ফাঙ্গাস হয়ে যাচ্ছে, যাই হোক ওটাকে বলছে। সার্ফ সাবান একেবারেই নাড়তে মানা করছে, জলটাও কম ঘাটতে বলছে। তো জল নাড়ি থাকলে, আর আমি গ্লাভস পরেই কাজ করতাম, তো এখন গ্লাভসগুলো খুব ছিঁড়ে যাচ্ছে। তো একটা নখে প্রবলেম হচ্ছে, তো সেই কারণে আমি কি করছি, ওই ক্যারি প্যাকেট জড়িয়ে নিই আঙুলটায়। আর পায়েরও বুড়ো আঙুলগুলোয় প্রবলেম হচ্ছে, তা আমি পায়ে যখন ওই বাসন মাজি কিংবা কাচাকুচি করি প্যাকেট পরে নিই, সেটা তো আপনারা দেখতেই পান। আর এদিকে আমার মোছা টোছা হয়েও গেল, ঘরটার মোছা হয়ে গেল, ঘর মোছা হয়ে গেছে। এবার সারা কাজকর্ম সেরে ফুল টুল তুলে নিয়েও চলে এসেছি, আমি একটু পুজো করতে বসে গেছি। তো আমার আজকে পুজোটা সেরে নেব, তারপর আমি রান্নার পর্বে যাব। তো কাজ করতে করতে একটু জল পিপাসা পেয়ে গেছিলো, আমি একটু জল খেয়েও নিয়েছি। আর আমি না কাঁচা ধূপকাঠিই দিই, এমনি ধূপকাঠির গন্ধগুলো আমি সহ্য করতে পারি না। আর সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা দিই তখন একটু ধূপ দিই, ধূপের গন্ধটাও সহ্য হয়, ধূপটাই দিয়ে নিই। আজকে আমি সকালবেলায় গাছে জল দিতে ভুলে গেছি, দিয়ে আমি যখন তুলসী গাছে জল দিতে এসেছি তখন দেখছি গাছে জল দেওয়া হয়নি, তাই একটু মগে করে জল নিয়ে এসে আবার দিয়ে দিলাম। আর তুলসী গাছ জানেন তো মরে গেছে, তো আমি তুলসী গাছ লাগাচ্ছি কিন্তু হচ্ছে না, জানি না কি প্রবলেম হচ্ছে। তো এদিকে এই যে এরা ড্রেন পরিষ্কার করে দিয়ে যায় সত্যি, তবুও আমরা কেমন দেখুন এদেরকে না নিচু চোখে দেখি, তাই না বলুন? আর এই ভদ্রলোক না খুব ভালো ড্রেন পরিষ্কার করে। তারপর আমি চলে এসেছি রান্নার পর্বে। তো আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়ো, মানে পাঁচ তরকারি একটা হবে, আর এই পাঁচ তরকারি করব, সোয়াবিন করব, আর দেখি কি করি, এখনো ঠিকঠাক হচ্ছে না। ডাল তো হবেই। তোমার এদিকে সোয়াবিন আলু ফুটে গেল, আর এদিকে আম ডাল করব, সেই জন্য হচ্ছে আমটা পড়ছে, এবার ডালটা সাম্বার করে দেব। আর একটু কাঁচা কলা ভাজা করেছি, হয়তো ডালটা সাম্বার করবো। আর মিষ্টি কুমড়ো আলুর তরকারিটা একটু পরে করছি, মানে এটা হয়ে যাবে তারপরে। তো আমাকে কমেন্ট করেছো মঞ্জুশ্রী মিশ্র, আমি গতদিন সেই বেসিনের কথাটা বলেছিলাম, বেসিনে যে আয়রন পড়ছে, তো আমি ওটাকে কিভাবে, আমাদের জলে আয়রন আছে তো বেসিনে আয়রন জমে যাচ্ছে, তো আমাকে লাল হারপিকের কথা বলেছো, তাই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই। আর আমাকে আর একজনও কমেন্ট করেছো রুবি সিজা ব্লগ, তোমাকেও অনেক ধন্যবাদ। মুখটা তুলে খা মামা। তোমরা দেখো গো আসিয়া, চুকু আমার মাংস খায় থমকিয়া থমকিয়া। তুমি বলতে না, আপু এমন আচ্ছা বলুন। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আর এইদিকে আমার রান্নাবান্না তো হয়ে গেছে, তারপরে দেখছি ছেলে মেয়েকে ওর বাবা খাওয়াচ্ছে, ওর বৌমা দিয়েছিল একটু ফ্রায়েড রাইস আর চিকেন। তো চিকেন তো আমার মেয়েও খায় না, নিরামিষ আমাদের মতো হয়ে গেছে। ছেলে একটু মাছ মাংস খাচ্ছে, মানে ওর বৌমা ঠাম্মা যদি দেয় তাহলে খায়, আমাদের তো আর ঘরে হচ্ছে না। তারপরে আমি ভাবলাম বসে থেকে কি করব, রান্নাটা যখন হয়েই গেছে গ্যাস মোছা বাসন ধোয়াটা করেই নিই। তো আমাকে কয়েকজন কমেন্ট করে বলছো তুমি বেসিনে কেন বাসন মাজো না। দেখো দিদিভাই, তোমরা বেসিনে বেশি বাসন মাজা যায় না, আমার বেসিনটা একটু ছোট, আর হচ্ছে কি ওখানে আমাকে ভাতের হাঁড়ি তরকারিপত্র রাখতে হয়, বাসনটা মাজলে না খুব প্রবলেমে পড়ি, সেই জন্য আমি বাসনটা মেজে এখানেই ঝুড়িতে দিই।
দেখছে এটা আমার ওটা তো দে না দে না আরেকটা বালিশ আছে তো, আরেকটা আছে নে। ওটা আমি নিব আরে লাগবে লাগবে আটা ছিড়বে এসে সঙ্গে এই কোলবালিগুলো ঢুকে রেখে দাও। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু অপূর্ব হাওয়া, বলা যায় না। শরীরটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু কি বলুন তো, একটু বৃষ্টি হলে না বেশি ভালো হতো। বৃষ্টি হয়নি, শুকনো হাওয়া দিচ্ছে। এতে একদিক থেকে যেমন ভালো, একদিক থেকে খারাপও হচ্ছে। তবে যাই হোক, ভগবান যা চায় তাই হবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।